আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জি-টেক কোম্পানির একটি চাইনিজ স্মার্ট ওয়াচ দেখাবো। আসলে কাস্টমার বলছিল ওয়াচটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, এরপরে আর অন হচ্ছে না। তো চলুন আমরা ওয়াচটিকে খুলবো, খুলে ভিতরে দেখার চেষ্টা করব কী সমস্যা এবং চেষ্টা করব ফিক্স করার। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব। এই ঘড়িগুলো সাধারণত আপনার চাইনিজ ব্র্যান্ডের হয় সব বেশিরভাগই। তো এইখানে পিছন থেকে কিছু ঘড়ি আছে পিছন থেকে খুলতে হয়, কিছু আছে সামনে থেকে খুলতে হয়। তো আপনার ঘড়ির কন্ডিশন দেখলে সেটা বুঝতে পারবেন, আশা করি যারা কাজ করবেন। তো এখানে 4টা স্ক্রু ছিল, আমি 4টা স্ক্রু ওপেন করলাম। ওপেন করার পর এই ঘড়িটা দেখতেছেন চায়না ঘড়ি, এটার চারপাশে একটু ঘাম দিয়ে আঠালোর মতো লাগানো থাকে। সেক্ষেত্রে আপনারা একটু হিট দিয়ে, বেশি পরিমাণ হিট না, যে পরিমাণ হিট দিলে ঘড়িটি ক্ষতিগ্রস্ত হবে না বা আপনার কাজটা হয়ে যাবে, ওই পরিমাণে একটু হিট দিয়ে একটু উপর থেকে টান দিলে পিছনের অংশটা খুলে যাবে। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। আর আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমার চ্যানেলটি খুবই নতুন একটি চ্যানেল। চেষ্টা করতেছি আমার অজানা যে জিনিসগুলো আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার, যেন আপনাদের কারো না কারো কোনো উপকার আসে। যারা জানেন তাদের জন্য না, যারা নতুন তাদের জন্য, বিগিনারদের জন্য। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি, টেক রিলেটিভ এবং রিপেয়ারিংয়ের। এখানে দুটি র্যাবন আছে, দুটি র্যাবন, একটা সেন্সারের একটা ডিসপ্লের। তো দুটি র্যাবন খোলার চেষ্টা করব। এই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খুলতে হয়। আশা করি নেক্সট টাইম আপনারা এরকম কোনো চাইনিজ ওয়াল আসলে সেটা অবশ্যই খুলতে পারবেন। এখন আমরা ব্যাটারিটার কানেক্টারটা রিমুভ করব। ব্যাটারিটা রিমুভ করে চেক করার চেষ্টা করব। সাধারণত ব্যাটারি থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা আমার 80% থাকে। তো আমি প্রথমে ব্যাটারিটা রিমুভ করে ব্যাটারিটার ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করব। কারণ ব্যাটারিটার ভোল্টেজ যদি ড্রেন হয়ে যায়, যেটা এই ব্যাটারিগুলো সাধারণত 3.7 ভোল্টের হয়ে থাকে। তো 3.7 ভোল্টেজ না হলে এটা ঘড়িটা রান করবে না। তো আমরা সাধারণত এই ব্যাটারিটার ভোল্টেজের সিম্বলে রেখে মার্ক করার চেষ্টা করব যে ব্যাটারিটাতে কতটুকু পরিমাণ ভোল্টেজ বর্তমানে স্টেবল আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিটারের মাধ্যমে ব্যাটারিটার মেজারমেন্ট করার চেষ্টা করতেছি। মিটারের দিকে দেখেন এখানে কোনো ভোল্টেজ শো করতেছে না, কারণ আমি একটু আবার লাগানোর চেষ্টা করি। অনেক সময় মিটার আপনার এরকম প্রবলেম করে, তো আপনারা খুলে আবার নতুন করে লাগাবেন, দেখবেন সুন্দরভাবে কাজ করবে। তো এটা হয়। এই দেখেন ব্যাটারিটাতে কোনো ভোল্টেজ নেই একদম। তো আমি ব্যাটারিটাকে ডিসি পাওয়ার সাপ্লাই থেকে 3.7 ভোল্ট লাগিয়ে একটু হিট করার চেষ্টা করব। ব্যাটারিটা হিট করার পর বুঝতে পারবো ব্যাটারিটাতে ভোল্টেজ কতটুকু পর্যন্ত আসে। সাধারণত একটা ঘড়ি বা একটা মোবাইলের অন করার জন্য আমাদেরকে সাধারণত 3.7 ভোল্টের কারেন্ট দরকার হয়। আর সেটা আপনারা ব্যাটারি গায়েও অনেক সময় দেখতে পারবেন, যে এই দেখেন এই ব্যাটারিগুলোর গায়ে 3.7 ভোল্ট লেখা আছে, এই 3.7 ভোল্ট। তো আমি ব্যাটারিটাকে হিট দিয়ে ওই সেম ভোল্টে নেওয়া যাওয়ার চেষ্টা করব, তারপর বুঝতে পারবো বাকি কী সমস্যা। আপনারা যারা কোনো কিছু জানার ইচ্ছা আছে বা বোঝার ইচ্ছা আছে, তো আমার কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিছু আমার জানা থাকলে আমার জ্ঞান অনুযায়ী আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমি ব্যাটারিটাকে হিট দিয়ে মোটামুটি ব্যাটারিটা যতটুকু পর্যন্ত কারেন্ট দরকার একটা ঘড়ি চালু হওয়ার জন্য 3.7 এটার কাছাকাছি নিয়ে আসলাম। আসার পরে এখন আমি এটাকে ফিটিং করব। ফিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এক হাতে ভিডিও করার কারণে ভিডিওগুলা ভালোভাবে করা যাচ্ছে না। তবে দেখেন ঘড়িটা অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটা চালু হয়ে গেছে। তার মানে ঘড়িটাতে সমস্যা ছিল ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যখন শাটডাউন হয়ে যায়,